হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে একটা সার্কিট নিয়ে আলোচনা করব। এটা CRT 21 সেটের টেলিভিশন, চায়না টেলিভিশন। এখন এটা ভোল্টেজটা কম ওঠে, এই 70-80 হয়। এখন এই ভোল্টেজ কম আসার জন্য বেশিরভাগ দায়ী হচ্ছে একটা ট্রানজিস্টর আছে, একটা বিয়ার আছে, এখানে 3টা রেজিস্ট্যান্স আছে বড় বড় দেখা যাচ্ছে। দেখেন এই 3টা রেজিস্ট্যান্স খারাপ। এনজারটা খারাপ হইলেও ভোল্টেজ কম হয়, অনেক সময় বাইরে যায়। বিয়ারটা খারাপ হলে ভোল্টেজ কমে যায়। ট্রানজিস্টর আছে, এটাও ভোল্টেজ কমে যায়। একটা জিনার ডায়োড আছে, এখানে জিনার ডায়োড খারাপ হলে ভোল্টেজটা কমে যায়। যাই হোক, এখন দেখি কি খারাপটাকে দেখি মিটাতাম একটু আমি। এখানে রেজিস্ট্যান্স একটা মাপলাম, ঠিক আছে, 2টা ঠিক আছে, 3টাই ঠিক আছে। বিয়ারটাই মনে হচ্ছে খারাপ। হ্যাঁ বন্ধুরা, বিয়ারটাই খারাপ। বিয়ারটা চেঞ্জ করে দেখি কি হয়। অনেক সময় বিয়ার খারাপ হয়ে বসে থাকলে এরকম হয়। যাই হোক, এটা ধরা পড়লো বিয়ারই খারাপ। এই যে বিয়ারটার মান হচ্ছে 2.2K, হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার বলি আমরা এটাকে। 2.2K রেজিস্ট্যান্স। এখানে আমি অন্য একটা রেজিস্ট্যান্স লাগাই দিই, ফিক্সড রেজিস্ট্যান্স যেটা বলি। 1.2K মানে হচ্ছে কি ওইটার অর্ধেক প্রায়। এটা লাগাই দেখি কি হয়। এটা লাগাইলে হয়ে যেতে পারে। লাগাইলেও হতে পারে। লাগাইলাম, দেখি কি হয়, কত ভোল্টেজ ওঠে। ভোল্টেজটা আগে মাপতে হবে কত ভোল্টেজ, তারপরে আউটপুট লাইন দেব। হ্যাঁ বন্ধুরা, লাইন দিলাম মিটার দিয়ে। হ্যাঁ, 106 ভোল্টেজ, ঠিক আছে 106। তাহলে তো হবেই, আশা করি হয়ে গেছে। যাই হোক, লাইন ঠেন দিয়ে ঠিকঠাক লাইন দিছে, লাইন ঠেন লাগাই দিয়ে এখানে আর একটা কানেকশন বাকি আছে, এটাও দিয়ে দিতে হবে। এর একটা কয়েলের কানেকশন, কয়েলটা খারাপ হয়ে গেছে, এটা শর্ট করে দিতে হবে, না হয়তো একটা কয়েল পুরোনো লাগাই দিতে হবে। এখন দেখি কি হয়, আশা করি হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, ছবি আইসা গেছে। ধন্যবাদ।